সম্প্রতি ভোলা জেলায় পোষা প্রাণী ও কুকুরের আক্রমণে জলাতঙ্কে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। প্রতিদিনই বিভিন্ন উপজেলা থেকে ভোলা সদর হাসপাতালে আক্রান্ত রোগীরা সেবা নিতে আসছেন। তাদেরই একজন ভোলা সদর উপজেলার আলীনগর গ্রামের রাশেদ। বৃদ্ধা মাকে নিয়ে ভোলা সদর হাসপাতালে এসেছেন জলাতঙ্কের ভ্যাকসিন দিতে, কিন্তু হাসপাতালে ভ্যাকসিন সংকট থাকায় পড়েছেন বিড়ম্বনায়। 4 জন রোগী মিলে 560 টাকায় বাইরের ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনে ভাগাভাগি করে দিচ্ছেন। জরুরি ও ব্যয়বহুল হওয়ায় দ্রুত সরবরাহের দাবি রোগী ও তাদের স্বজনদের। ভ্যাকসিনের টাকা 4 জনে মিলে উঠে আমরা যে ভ্যাকসিন কিনে আনতে হয়, আনিয়ে ভ্যাকসিন দিতে হয়, কিন্তু আমরা আসলে এইভাবে কিভাবে চিকিৎসা নেব? আমরা তো জানি যে ভ্যাকসিনটা বিনামূল্যে দিবে, তো আমাদের কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীত অনুরোধ যাতে আমরা এই চিকিৎসার সুব্যবস্থা পাই এবং বিনামূল্যে আমরা ভ্যাকসিন দিতে পারি। সরকারি ডোজ ইঞ্জেকশন নাই, এই জন্য বাইরে থেকে 4 জনে মিল্লা কিনা দিছি, ওনারা ইঞ্জেকশন দিয়েছে, তা অনেক হয়রানিমূলক। সমস্যা হয় আর কি। আমরা দাবি করব সরকারের কাছে যে দ্রুত সময়ের ভিতরে এই ভ্যাকসিনের যে সমস্যা এর সমাধান করার জন্য। স্বাস্থ্য বিভাগ বলছে চাহিদাপত্র দেওয়া হয়েছে, দ্রুত ভ্যাকসিন সংকটের সমাধান হবে। এই টিকা না থাকার কারণে আমাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে, নানাবিধ প্রশ্ন সম্মুখীন হচ্ছে দিন দিন। এটার কারণ হলো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে টিকার জন্য। আসা যখন শুনে যে টিকা নাই, তখন র্যাবিক্সের টিকা নাই, তখন তারা অনেক নির্ভয় হয়ে যায়। 5 তারিখে আমাদের চাহিদা পাঠিয়েছি, তার আগেও পাঠিয়েছিলাম, তো কেবলই বন্ধের শেষ হলো, তো পাঠিয়েছি, হয়তো 2-1 সপ্তাহের মধ্যে চলে আসবে কিছু, কিন্তু যা আসে তাও তো আসলে আমাদের জন্য অপ্রতুল, অনেক কম। আমরা যা চেয়ে পাঠিয়েছি তা যদি আসে তাহলে হয়তো আবার কিছুদিন দিতে পারবো, এরকম শেষ হলে আবার আমরা চাহিদার ভিত্তিতে ওরা পাঠাতে থাকে। তো এই মুহূর্তে আমার হাতে নাই, মাঝখানে বন্ধ গেল 10-12 দিন, তারও আগে থেকে ছিল, হয়তো কন্ট্যাক্ট হচ্ছে, 2-1 সপ্তাহের মধ্যে চলে আসবে আশা করতেছি। ভোলা সদর হাসপাতালে প্রতি মাসে প্রায় 2500-এর মতো রোগী জলাতঙ্ক রোগের চিকিৎসা নিতে আসেন। তবে এর বিপরীতে প্রতি মাসে 250টি ভ্যাকসিন পাওয়া যায়, যা দিয়ে মাত্র 1000 রোগীর সেবা দেওয়া সম্ভব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।